2 নম্বর ক্লাসের টপিকস কি? সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমি সবসময় চেষ্টা করি একটা জিনিস করব, তবে কেন করব এর পিছনে কারণটা কি। এখন রূপান্তর আসলো, তুমি অঙ্ক করা শুরু করে দিলে, অঙ্ক করলে নাম্বার তুললে, কিন্তু জানলে না যেটা কেন করলাম, এর উদ্দেশ্য কি। তাহলে জিনিসটা কিন্তু আমরা অঙ্ক পারবো, কিন্তু এটা মানে এর মানে পারপাসটা যদি আমার ক্লিয়ার না থাকে, ওইটা দিয়ে কাজ করা আমার জন্য কি হয়ে যাবে বলতো, কষ্টকর হবে। ঠিক আছে, আমি সংখ্যা পদ্ধতি রূপান্তর করার আগে আগে তোমাদের বোঝাবো যে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আমি কেন করব। এই কেন যদি তোমার ভিতর আমি দিয়ে দিতে পারি, তোমার যে ব্রেন আল্লাহ পাক দিয়েছে, তুমি আমি নির্দেশনা দিয়ে তুমি নিজেই ওখানে চলে যেতে পারবা না। আর এটার দরকার, এটাই দরকার তোমার। ঠিক আছে, আচ্ছা, এর জন্য আমি একদম বাস্তব একটা উদাহরণ দিই। এদিকে খেয়াল করো, আমার হাতে কি? কলম। কলম, তাই তো? আচ্ছা, এখানে কয়টি কলম আছে? প্রচলিত সংখ্যা পদ্ধতি আমি বলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 0 থেকে 9 পর্যন্ত যেগুলো আমরা নিজেরা হিসাব করি প্রচলিত সংখ্যা পদ্ধতি, কয়টি আছে? 17, তাই না? এখন কথা হলো, এই 17কে তুমি লিখবা, আমি বললাম এই কলম কয়টি আছে, তুমি লিখবা কয়টো? 1 7। কোন পদ্ধতিতে লিখলে? ডেসিমাল সংখ্যা পদ্ধতি। নিচে কত? 10। কথা বুঝছো? এখন আমি তোমাকে এবার বলতেছি, দেখো আমার কাছে এমন একটা কম্পিউটার আছে যে কম্পিউটারের কিবোর্ড দশমিক সংখ্যা পদ্ধতিতে না। দশমিক সংখ্যা পদ্ধতিতে কিবোর্ডটা না। আমার কাছে এখন কম্পিউটার, আমি একটা ইঞ্জিনিয়ারিং একটা কম্পিউটার ইউজ করি, বা আমার মানে কোনো একটা বৈজ্ঞানিক কাজ আমার যে কম্পিউটার ইউজ করি, এই কম্পিউটারের কিবোর্ড দশমিক সংখ্যা পদ্ধতিতে না। এখন তোমাকে এই কম্পিউটারে এই মানটি ইনপুট করতে হবে। কিভাবে করবা? তাহলে আমি যদি বলি যে ওই কিবোর্ড হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে, তাহলে তোমার এখন দরকার কি বলো তো? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করা, মানে কি ওইটাই রূপ দেওয়া। এখন স্যার রূপ দেওয়ার ক্ষেত্রে তাহলে এখন আমরা রূপ দিই, কোন পদ্ধতি? হেক্সাডেসিমালে। তাহলে 17-র হেক্সাডেসিমাল মান কত সেটা বের করব না? এখন বের করার জন্য অনেকগুলো উপায় আছে। একজন বলে স্যার কোনো ব্যাপার, এ দেখেন এই যে 17, এটা তো আপনি আম্মা হিসাব করলেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। ক্লিয়ার? তাহলে আমার এইটাই তো আমাদের মূল সংখ্যা নাকি? এটা কি দশমিক? এখন আমি তোমাকে বলতেছি তুমি হেক্সাডেসিমেলে করো, হেক্সাডেসিমেলে করো। এখন তুমি বলতে স্যার এই যেখানে সংখ্যা লিখলেন, তাহলে এই পর্যন্ত হেক্সাডেসিমেলের মান লিখলে তো হয়ে যাবে, তাই না? তুমি এটার সাথে দেখি মানটা লেখো, গতদিন শিখাইছিলাম। জায়গা দাও। হেক্সাডেসিমেলের মান মনে আছে? বলো তো দেখি, এবার বসাও তো দেখি, 1 থেকে বসাও হেক্সাডেসিমেলে। এখানে সাইডে বসাও, হ্যাঁ 1 বসাও, তারপর 2 3 4 5 6 7 8 9 A B C D E F মানে 15 পর্যন্ত গেল। এবার 16 1 0 1 1। তাহলে 17 মানে কি? 1 1। কত লিখলে? 1 1। এদিকে দাঁড়াও না, ওইটা আমরা যে গণনা করছি বলে 0 দিলাম না, ওটা আছে অঙ্ক 0 থেকে মূলত আসবে, কিন্তু আমি 1 থেকে যেহেতু গুনছি, গুণার ক্ষেত্রে আমি 1 থেকে শুরু করলাম। খেয়াল করো, এর ফোকাস করো। তার মানে ও 17 সমান 17 মানে হেক্সাডেসিমেলে কত? 1 1। এখন মনে করো তুমি বলো, আমি এবার বললাম যে আচ্ছা 306। এখন তুমি এরকম ধরি ধরি কল্পনা করো, হ্যাঁ? আচ্ছা গণিত এসেছে কি জন্য জানো? সহজে যেন জিনিসটা করা যায়, এই জন্যই তো গণিত এসেছে, তাই না? আমরা গাণিতিক সূত্র ব্যবহার করে এইরকম পদ্ধতি না গিয়েই আমরা এটাতে কনভার্ট করে দিতে পারি। দেখবা সে কনভার্ট, খেয়াল করো দেখাচ্ছে 17, মানে আমি কি করে 11 1 1 হয় সেটা দেখাবো, এবং সেটা আজকে করাবো।
16 দ্বারা 17কে ভাগ করলে কত হয়? 1 দশমিক সামথিং 1 হয়, আর 1 অবশিষ্ট। একে আবার 16 দ্বারা ভাগ করো, কারণ কত হয়? যায় না, তার মানে কি 0, অবশিষ্ট কত? 1। তাহলে বলো তো এই পাশের জিনিসটা অবশিষ্ট আছে না? গাণিতিক নিয়মে অবশিষ্টগুলো নিচ থেকে উপর পর্যন্ত সাজাই দিলে সেই সংখ্যা পাওয়া যায়। বুঝতে পেরেছো গাণিতিক নিয়মটা? হ্যাঁ। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা অতি সহজে এই যে 17কে অক্টালে এরকম গাণিতিক প্রকার করতে পারি। কেমন? দেখো 8 17, তাহলে কত হয় বলো তো? 8 দুখানি 16, তাহলে অবশিষ্ট কত? 1। আবার কত হয়? 8 0 2। তাহলে বলো তো এইটা অক্টালে কত হবে? 2 1। আমি কিন্তু অঙ্কর প্রসেসটা তোমাদের শেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে? এখানে আমি দুইটা জিনিস আনার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে আমার কাছে একটা জিনিস আছে, সেটা ডেসিমেলে আমি হিসাব করলাম। এখন আমার কম্পিউটারটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে, ওকে যদি ইনপুট দিতে হয় তাহলে আমাকে কনভার্ট করা লাগবে, মানে ওটা সমতুল্য মান দেওয়া লাগবে। সমতুল্য মানের ক্ষেত্রে আমরা গতদিন এরকম ধারাবাহিক মান হিসেবে আমরা লেখা শিখেছি, সেই অনুসারে আমাদের মান হলো কত? 1 1। আমি আরেকটা বললাম যে এভাবে যদি আমি মান বের করতে থাকি তাহলে আমি ক্লান্ত হয়ে যাব। আমি এক কাজ করতে পারি, এটাকে গাণিতিক পদ্ধতি ব্যবহার করে আমরা সহজে এটাকে রূপান্তর করে ফেলতে পারি। আর এই রূপান্তরের জন্য আমি একটা পদ্ধতি বেছে নিলাম। কেমন? তুমি যে সংখ্যাকে রূপান্তর করবা সেটাকে ওই পদ্ধতির বেস দ্বারা ভাগ করবা। তুমি যদি হেক্সাডেসিমেলে করবা তাই সংখ্যাটাকে 16 দ্বারা ভাগ করবা, ভাগফল এই পাশে লিখবা, ভাগশেষ এই পাশে লিখবা, ভাগফল এই পাশে লিখবা, ভাগশেষ এইভাবে লিখবা, চলতে থাকবে। যখন ভাগফল শূন্য হয়ে যাবে তখন কাম শেষ। উত্তর কত হবে? ভাগশেষটা নিচ থেকে উপরে। আমি যখন অক্টালে করছি, হেক্সাডেসিমেলে করছি, তখন কত দ্বারা ভাগ করছি? 16 দ্বারা। অক্টালে করলে কত? 8 দ্বারা। যদি বাইনারিতে করি কত দ্বারা? তাই বলো 2 দ্বারা। 2 দ্বারা করলে কত হয় স্যার? করেন তো দেখি। 2 দ্বারা করলে কত হয়? কত হয় বলো? 8 1 2 4 0 2 বলো বলো। ও 4 0, তারপরে 2 0, তারপরে 1 1 0, তারপরে 0 1। জানো এর যদি সেটা বাইনারি হয় তাহলে কি হবে? 1 0 0, কয়টা? 3টা। 1। তাহলে আমাদের বলো তো দেখি, রূপান্তরটা গাণিতিকভাবে শেখা দরকার না দরকার না? কেন দরকার? যাতে করে দ্রুত আমরা সেটা করে ফেলতে পারি। আজকে আমরা সেই গাণিতিক পদ্ধতি শিখব যে কিভাবে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় রূপান্তর করতে পারি। এই হচ্ছে উদ্দেশ্য। আগে উদ্দেশ্যটা ক্লিয়ার করে নিলাম, আর গাণিতিক পদ্ধতি আমি তো হালকা একটু দেখালাম। ঠিক আছে? তাহলে আজকে টপিকসটা আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর, যেটা আমরা গাণিতিক পদ্ধতি ইউজ করবো। আমি এখন গাণিতিক পদ্ধতি শেখাবো। ঠিক আছে? বুঝছো কিছু? গুড, চলে যাও। আচ্ছা, তাহলে আমরা কি প্রয়োজনীয়তা বোধ করেছি যে আমাদের রূপান্তর গাণিতিক পদ্ধতিতে শিখতে হবে? হয়েছে? ওকে। আচ্ছা, এবার আমরা শুরু করি গাণিতিক পদ্ধতি। সবাই খেয়াল করো, কেউ কথা বলবো না। আমরা এখন চলে যাচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর। যদি সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে হয় তাহলে প্রত্যেকটা পদ্ধতি থেকে প্রত্যেকটা পদ্ধতি যায় সেটা শিখতে হবে না? কেউ লিখবা না যেন, আগে বুঝে, আগে মগজে তারপর কাগজে, এটা মাথায় রাখবে, আগে মগজে তারপর কাগজে। তাহলে আমাদের আগে সবার আগে দরকার যে স্যার কয়টা সংখ্যা পদ্ধতি সেইগুলো তাকে লেখেন। আমাদের সংখ্যা পদ্ধতির মোট পজিশনাল হচ্ছে বর্তমানে আমরা ইউজ করি 4টা। একটার নাম দশমিক, যেটাকে আমি ডি দিলাম। একটার নাম বাইনারি, যেটাকে আমরা বি দিলাম। একটার নাম অক্টাল, যেটাকে আমরা ও দিলাম, ওটা এখানে দিই। আর একটার নাম হেক্সাডেসিমেল, এইচ দিলাম। এখন এদের মধ্যে আমার এখন পরিবর্তন ঘটাতে হবে। পরিবর্তন করার ক্ষেত্রে
আমাদের দেখা গিয়েছে রূপান্তর হবে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল অক্টাল, হেক্সাডেসিমেল, তাহলে 3টা, আবার এইগুলো থেকে 3টা, 6টা, আবার এইটা বাদে আবার নিজেদের মধ্যে 6টা, তাহলে মোট হচ্ছে 12টা। এই 12টা নিয়ম যদি তুমি এলোমেলো করে পড়ো, তাহলে একটা নিয়ম আরেকটা নিয়মের মধ্যে ঢুকে যাবে। এই জন্য আমি একটা শর্টকাট ওয়ে শেখাচ্ছি কিভাবে তুমি এই ভুলটা করবা না। সেই ভুল না করার জন্য প্রথম কথা হচ্ছে এদেরকে গ্রুপিং করে নাও। গ্রুপিং করে সেই গ্রুপের একটা করে নিয়ম মনে রাখো, আর অঙ্ক অটোমেটেড হয়ে যাবে। সেটা কেমন? প্রথম গ্রুপ আমি এখন শেখাবো কিভাবে গ্রুপ করতে হয়। গ্রুপ 1, যেহেতু আমাদের জিনিস ডেসিমেল, তাই আমি ডেসিমেল থেকে ওই দিকে যাব। তার মানে কি বলতো? ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেলে কি বাইনারি। এই ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, তার মানে ডেসি থেকে অন্যগুলো না। তাই একে আমি নাম দিচ্ছি ডেসি থেকে বাকি। কি? ডেসি থেকে বাকি। ডেসি থেকে বাকি মানে কি? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। মনে থাকবে? আর এদের একটা নিয়ম মনে রাখবো আমরা, সে নিয়মটা মনে রাখলে হয়ে যাবে। নিয়মটা কি দেখো, নিয়মকে আমি আমার শীটে বলি ইপি। ইপি মানে এলিভেটর পিস, মানে নির্যাস কথা, নির্যাস পয়েন্ট, নির্যাস পিস। মনে থাকবে? ইপি মানে টেকনিক, মনে রাখবা, এটা আমার শব্দ ইউজ করছি আমি, ঠিক আছে? ডেসি থেকে বাকি, তার মানে ডেসি থেকে বাইনারি, ডেসি থেকে অক্টাল, ডেসি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করার জন্য একটা নিয়মই যথেষ্ট, ঠিক আছে? আমরা এখন দেখব নিয়মটা হচ্ছে পূর্ণাংশ কে বেস দ্বারা ভাগ, ভগ্নাংশকে বেস দ্বারা গুণ। এই নিয়মটা ফলো করলে হয়ে যাবে, কিন্তু এখানে একটা জ্ঞানজাম বাঁধবে, সেটা আমি পরে বুঝাবো না। যখন এটা প্রপার করবো তখন বোঝাবো যে বেস দ্বারা ভাগ, বেস দ্বারা গুণ, কোন বেস, কার বেস, কি বেস, এই সব জিনিস আছে। নিয়মটা আছে পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ, ভগ্নাংশকে বেস দ্বারা গুণ। তাহলে এটা গ্রুপ, এইটুকু মনে রাখলে গ্রুপ 1 হয়ে যাবে। এবার বাকিটা আমি করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, মনে থাকবে? ওকে। গ্রুপ 2, বলো তো গ্রুপ 2 কি আছে? তার বিপরীত ঘটতে পারে না। কি বিপরীত স্যার? কেন? বাইনারি থেকে ডেসিমেল আসতে পারে না, বাইনারি অক্টাল থেকে ডেসিমেল আসতে পারে না, হেক্সা থেকে ডেসিমেল আসতে পারে না। তাই আমরা বাইনারি, অক্টাল, ডেসিমেলকে বাকি বলতেছি না। তাহলে আমি কি কথাটা কিভাবে লিখলে কি সমস্যা? বাকি থেকে ডেসি, বুঝছো? বাকি থেকে ডেসি। টেকনিক কি? ইপি। ইপিটা খুব সহজ একটা ইপি, স্থানীয় মানের যোগফল। কি বলতো? স্থানীয় মানের যোগফল। কি? এখন বলতে পারো স্যার স্থানীয় মান কি? ছোটবেলায় একক, দশক, শতক পড়নি? একে মানে এক, দশক মানে ওর সাথে 10 দ্বারা গুণ, শতক মানে ওই মান বের করা শিখছো না? এখানে ওই মান বের করে আমরা বের করবো, ঠিক আছে? সেটা আমি শিখাবো অঙ্ক যখন করাবো। স্থানীয় মানের যোগফল। তাহলে গ্রুপ কয়টা গেল? 2টা। তাহলে ডেসি থেকে আসলো, ডেসিতে গেল, আর কি বাকি আছে ভাই? কি বাকি আছে? হ্যাঁ বলো, সেটা বলো, তুমি বলো। বাকি থেকে বাকি, কথাটা সহজ করে মনে রাখতে, ঠিক আছে? বাকি থেকে বাকি, তার মানে বাকি থেকে বাকি বলতে কে? এই দেখো, হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি। আর কোনটা বাকি আছে? তাহলে বাকি থেকে বাকির নিয়ম কি? নিয়ম মানে ইপি। ইপিটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কিছু এখন খেলা কার মধ্যে চলছে খেয়াল করছো? অক্টাল, বাইনারি, হেক্সার মধ্যে, খেয়াল করছো? এই গ্রুপ 3 মানে কি? অক্টাল, বাইনারি, হেক্সার মধ্যে না? না কারো অন্য কারোর মধ্যে? শুরুতে একটা জিনিস কে যেন যে তোমাদের সব দিলাম না, অক্টাল কয় বিটের, হেক্সাডেসিমেল কয় বিটের, কথাটা মনে আছে? ওই কথা অনুসারে এই টেকনিকটা হয়ে যাবে যে অক্টালের 1 সমান বাইয়ের 3। মানে অক্টালকে 1 অঙ্ক সমান বাইনারি 3 অঙ্ক দিয়ে দেবো, অটোমেটেড হয়ে যাবে। স্যার কিভাবে 3 অঙ্ক দেবো সেটা শিখাবো, আগে নিয়মটা দেখাইনি।
আর হেক্সার 1 সমান বাইয়ের কত, এটা 3 হবে আর এটা 4 হবে। তার মানে আমার যদি বাইনারি অক্টাল থেকে বাইনারি করতে চাই, তাহলে অক্টালের যেটা একটা অঙ্ক সেটা বাইনারির 3টা অঙ্ক বসিয়ে দিব। হেক্সা থেকে যদি আমি বাইনারিতে করতে চাই, তাহলে হেক্সার একটা অঙ্ক সমান বাইনারি 4টা বসিয়ে দেবো। প্রশ্ন হলো স্যার কিভাবে মানটা বসাবো? আমি কি কোনো শিখাইছি? ওটা এখনো শিখাইনি। আমি এখানে তোমাদের একটা থট দেওয়ার চেষ্টা করলাম যে রূপান্তর যদি আমরা গাণিতিকভাবে করতে চাই, সেই রূপান্তরের জন্য আমরা তাদেরকে গ্রুপিং করতে পারি। গ্রুপ 1 বলো, ডেসি থেকে বাকি, ডেসি থেকে বাকি, ডেসি থেকে বাকি। নিয়মটা কি? পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ, ভগ্নাংশকে বেস দ্বারা গুণ। বলো বলো। প্রশ্ন হলো কার বেস? মনে রাখবা যেটাতে যাব। স্যার বুঝলাম না, ডেসি থেকে বাইনারিতে গেলে বাইনারি বেস দ্বারা ভাগ, ডেসি থেকে অক্টালে আসলে অক্টালে বেস, কিছুক্ষণ আগে করলাম মনে আছে? ডেসি থেকে হেক্সা আসলে 16 দ্বারা ভাগ, মনে থাকবে, বা গুণ, একই কথা। গ্রুপ 2 কি? বাকি থেকে ডেসি। বলো গ্রুপ 2 কি? গ্রুপ 2 কি? গ্রুপ 2 কি? নিয়ম কি? স্থানীয় মানের যোগফল, স্থানীয় মানের যোগফল, স্থানীয় মানের যোগফল। স্যার স্থানীয় মান কিভাবে বের করবো ওটা পড়াতে যেয়ে শিখাবো। গ্রুপ 3 কি? গ্রুপ 3 কি? গ্রুপ 3 কি? বাকি থেকে, বাকি থেকে বাকি। নিয়মটা কি? অক্টালের 1 সমান বাইনারি 3, হেক্সার 1 সমান বাইনারি 4। বলো। তার মানে অক্টালের 1 অংশ বাইনারি 3 অঙ্ক করে দিব, আর হেক্সার 1 অংশ বাইনারির 4 অঙ্ক করে দিব। স্যার যদি উল্টা হয়, বাইনারি থেকে অক্টাল, কেন? 1 সমান যদি 3 হয় তাহলে 3 সমান 1 বসাবো, 1 সমান যদি 4 হয় তাহলে 4 সমান 1 বসাবো। তাহলে বাইনারি থেকে যদি বাইনারি থেকে যদি হেক্সাতে আসি, তাহলে নিয়ম কি? 4 থেকে 1টা বানাবো। স্যার বানাবো কিভাবে? 4 থেকে 1টা যখন করাবো তখন এটা বুঝাই দেব। কথা বলছো? আমরা এই মুহূর্তে শুধু নিয়ম, রূপান্তরের গাণিতিক পদ্ধতিটা এবং তাদের গ্রুপিং এবং গ্রুপিং নিয়মগুলো আমি ক্লিয়ার করলাম। আজকে আমি মাত্র একটি গ্রুপ বিশ্লেষণ করব। আগামী দিন আমরা এই গ্রুপটা করব। এই গ্রুপিং অনুসারে করলে কোনো ভুল হবে না, গ্রুপিং অনুসারে না করলে একটা নিয়ম আরেকটার মধ্যে চলে যাবে। হ্যাঁ বলো। ও ওই সময় বলবো না, ঠিক আছে? আছে, আমাদের টপিকসে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা গ্রুপ 1 করব, ঠিক আছে? গ্রুপ 1-এ চলে যাচ্ছি। এই দেখো উদাহরণ দিয়ে দিয়েছি। উদাহরণ 1 আমাদের ইনজেকশন শিটে, ঠিক আছে? কত আছে? কত আছে? 17। বাংলায় লিখলাম, হ্যাঁ বাংলায় লিখলাম। এই খেয়াল করো, 17। সবাই দিকে মনোযোগ দাও। কত আছে? 17 আছে। কিসে রূপান্তর করতে বলছে? এটা কি ভগ্নাংশ না পূর্ণাংশ? হ্যাঁ পূর্ণাংশ। পূর্ণাংশর নিয়ম কি? বলো তো, বেস দ্বারা ভাগ। তাহলে আমি 17 দিলাম। বেস ভাগের চিহ্ন এটা আছে না, ছোটবেলায় লসাগু করেছে, এটা ভাগ চিহ্ন। বেস দ্বারা ভাগ। বলো তো এই 17 যদি ডেসিমেল হয় আর বাইনারি যদি রূপান্তর করতে চাই, তাহলে এইখানে বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে বলো তো এখানে কত দিব? 2। 2 বলো, যেটাতে যাব, বলো যেটাতে যাব। কত? 2। আচ্ছা এবার আসো, 2 দ্বারা 17কে ভাগ করলে কত হয়? 8 দুখানি 16। তাহলে কত হয়? 8। অবশিষ্টটা একটা দাগ দিয়ে লিখতে হবে। কত? 1। আবার ভাগ করো, 4। অবশিষ্ট কত? কত? ইয়েস, 2। কত হয়? অবশিষ্ট কত? আবার কত হয়? 1 0। আবার কত হয়? 0 1। এখন অনেকে জ্ঞান জানবাদে, স্যার এটি কেমন হলো? এর মধ্যে যায় তাহলে 0 নিতে হয়, হ্যাঁ? তাহলে এই ডি গুণ করে এইটি হয়, তাহলে 0 আর 2 গুণ করলে 0 হয়, অবশিষ্ট 2 ওই বেটাই থেকে যায়। কথা বলছে বিষয়টা, এই একটা প্রসেস। ক্লিয়ার? আর যখন তুমি এক্সপার্ট হয়ে যাও তখন বলবা বড় দ্বারা ছোটকে ভাগ করলে ভাগফল সবসময় 0 হয়। এটা টেকনিক। কি বললাম?
কারণ তোমাকে আমি শিখাই দিলাম, কিন্তু যখন করতে যাবো অঙ্ক বারবার, তখন আর তুমি এত নিয়ম মনে রাখতে গেলে হবে না, তুমি তখন শর্টকাট মারবা। তাহলে কি বড়দের ছোটকে ভাগ করলে কি হবে? ভাগফল 0, ভাগশেষ 1 না, ছোট সংখ্যা। 2 দিয়ে করলে 1 হয়, কিন্তু 8 দিয়ে করলে সবসময় 1 হবে না। নে কথা বলছো বিষয়টা? হ্যাঁ, তাহলে উত্তর কত? ভাগশেষকে নিচ থেকে উপর পর্যন্ত সাজায় দিব। তাহলে উত্তর কত? হ্যাঁ, এটা 10 কত? 1 3টা 0 1, নিচে কত দিব? 2 হয়েছে। যদি এটাকে বলতাম অক্টালে করো, জাস্ট 8। যদি বলতাম এটা হেক্সাডেসিমেলে করো, যদি বললাম 3 ভিত্তিকে করো, যদি বললাম 5 ভিত্তিকে করো, মনে রাখবা যত ভিত্তি তত ভাগ। ক্লিয়ার? তাহলে 1 নম্বর নিয়ম উদাহরণ কি হলো। এবার 2 নম্বর উদাহরণ আসো। 2 নম্বর উদাহরণ কি বলছে বলো তো? ওটা কি আছে? 1 2 5, 1 2 5। এটা ভগ্নাংশ না পূর্ণাংশ? তাহলে কি করতে হবে বলো? গুণ করতে হবে। কি দ্বারা গুণ করব? বেজ দ্বারা। তাহলে কত বেজ? 2 বেজ। তার মানে 1.25 গুণ 2, গুণফল কত বলো? হ্যাঁ, 0.25। আবার এবারটা মনে রাখবা, এই পাশে যেমন মানে এটা তো ভাগশেষ মানে ভগ্নাংশ, জানো তো? এটা ভাগশেষকে ভাগ করলে ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে পূর্ণাংশকে ভাগফল না? পূর্ণাংশের জন্য বারবার পূর্ণাংশকে ভাগ করেছে, বুঝছো? তাহলে তুমি যখন ভগ্নাংশ করবো, তাহলে বারবার কাকে গুণ করবো? ভগ্নাংশকে। তাহলে বলো তো এই দুটোর মধ্যে ভগ্নাংশকে? হ্যাঁ, 0.25। তাহলে 0.25কে গুণ করো, কত হয়? 0.5। এবার বলো আবার কি করব? 0.5 1.0। এবার আমি যাকে বারবার করব তার কি অস্তিত্ব আছে? আমার কাজ শেষ। কারণ আমি এখানে যেমন 0 আসার পর করতে পারছি না, এখানেও 0 আসার পর করতে সারি যে সামনে 0 না, না, ওই ভগ্নাংশের জন্য ভগ্নাংশে 0 আসা লাগবে, মনে থাকবে? কথা বলছো ভাই? কিছু কিছু অঙ্ক আছে জীবনেও 0 হবে না, তার জন্য কি 4 থেকে 5 বার করার পর বলবো ডট 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 ডট। 4 থেকে 5 বার করার পরে যদি এই অংশে 0 না আসে, তাহলে ডট ডট দিয়ে মেরে দিবা। কিছু অঙ্ক আছে জীবনেও আসবে না 0, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আর 0 যদি যত তাড়াতাড়ি আসে এসে যাক, সমস্যা নেই। আচ্ছা, উত্তর কত মনে রাখবা। এখানে আমরা একটু লিখে দিই উত্তর। আচ্ছা, উত্তর হচ্ছে, আচ্ছা উত্তরটা খেয়াল করো, এটা হচ্ছে উপর থেকে নিচ থেকে উপরে, আর এইটা হচ্ছে পূর্ণাংশকে উপর থেকে নিচ। কি হবে উত্তর? তাহলে উত্তর কত? এটা কত? 10। বাংলিশ হয়ে যাচ্ছে গো। কত? দশমিকের জন্য দশমিক 0 0 1, কত? 2। তাহলে আমাদের এর উত্তর লেখার নিয়ম খেয়াল করো, আমি অ্যান্সার লেখার নিয়ম বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভাগশেষ উপর থেকে নিচ, আর এটা গুণফলের পূর্ণাংশ নিচ থেকে উপর। মনে রাখতে পারবা? উল্টাই বলেছি, এটা হচ্ছে নিচ থেকে উপরে, আর এটা উপর থেকে নিচ। মনোযোগ অন্য জায়গায় চলে গেছিল। ওকে, তাহলে আমরা একটা পদ্ধতি দেখালাম। তাহলে তোমাদের যদি আমাদের এই যে পরে আছে এইটা, তাহলে কি করব? 8 দ্বারা ভাগ 8 দ্বারা গুণ, তারপরে 16 দ্বারা ভাগ 16 দ্বারা গুণ। আজকে সময় নেই, নতুবা আমি ক্লাসে তোমাদের করতে দিতাম। তোমাদের আমি এইটা করার পরে, এটা আমি আরেকবার রিভিউ দিব, দেওয়ার পরে আগামী দিনের জন্য তোমাকে যেটা করতে হবে, বাসায় যে তোমার কিচ্ছু করার দরকার নাই ভাই, তুমি পেন্সিল দিয়ে এই 3 এবং 4 এটি করবা। করার পরে এই দুটোই কাজ করার পরে তোমার যদি মন চায় স্যার আমি একটু দেখি, একটু নিজে একটু গুতাই, তাহলে তুমি এই জায়গায় একটু 2-1টা চেষ্টা করবা। না পারলেও সমস্যা নাই, আমি আগামী দিন আবার শুরু থেকে করবো, মনে থাকবে? তবে তোমার একটা বাড়ির কাজ দেবো, শুধুমাত্র 2টা, আমি একটু কমই বাড়ি এই 2টা দিলাম। আমি এখনই তোমাকে করতে দিতাম, সময় নাই, অনেকেই পড়া আছে, ছেড়ে দিচ্ছি। খেয়াল করো সবাই, দিকে সামারি দেবো এখন।
এদিকে খেয়াল করো, কারণ 1 ঘন্টা ক্লাস করলে শেষে মাথায় কি নিয়ে যাবা সেটা এখন দিয়ে দিচ্ছি। সবাই এদিকে খেয়াল করো, সবাই এদিকে। আমরা আসলে সবাই মনোযোগ খেয়াল করো এবং রেসপন্স করো, আমি কিন্তু ধরবো। আমরা আসলে আজকে আইসিটির সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের 2 নম্বর ক্লাস করছিলাম। আর এই 2 নম্বর ক্লাসের আমাদের উদ্দেশ্য ছিল কি বলতো? এই উদ্দেশ্য কি? সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই রূপান্তরের জন্য আমরা প্রথম কাজ কি করব? গ্রুপিং করব। কি করব? গ্রুপিং করব। এই গ্রুপিং এর ক্ষেত্রে প্রথম গ্রুপ কি বলো? ডেসি থেকে বাকি বলো। ডেসি থেকে বাকি বলো। ডেসি থেকে বাকি। এবং সেই অঙ্ক করার নিয়মটা বলো। পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ, ভগ্নাংশকে বেস দ্বারা গুণ। মুখস্থ করো, মুখস্থ করো। পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ, ভগ্নাংশকে বেস দ্বারা গুণ। কার বেস? যেটাতে যাব। উত্তর হবে কি? উত্তর হবে কি? ভাগশেষকে নিচ থেকে উপরে আর গুণফলের পূর্ণাংশকে উপর থেকে নিচ। গ্রুপ 2 কি? বাকি থেকে ডেসি। গ্রুপ 2 নিয়ম কি? স্থানীয় মানের যোগফল। স্যার স্থানীয় মান কি? ওটা আগামী দিন করাবো। গ্রুপ 3 কি বলো? বাকি থেকে বাকি, বাকি থেকে বাকি, বাকি থেকে বাকি। নিয়ম কি? অক্টালের 1 সমান বাইনারি 3, হেক্সার 1 সমান বাইনারি 4। কেন? ব্যাখ্যা দেওয়া আছে। স্যার কিভাবে করে ওটা ক্লাসে শেখাবো, যেভাবে এই যে রূপান্তর দেখলাম। তো এইবার দেখো, উদাহরণ হিসেবে আমরা এখানে 17কে নিয়েছি, ভাগ করেছি, ভাগশেষ রেখেছি, নিচ থেকে উপর পর্যন্ত সাজিয়েছি। গুণের জন্য কি করছি? গুণ করছি এবং পূর্ণাংশের গুণফলের পূর্ণাংশের উপর থেকে নিচ পর্যন্ত সাজিয়েছি। ক্লিয়ার সবাই? এইভাবে তোমরা এই 2টা অঙ্ক করবে। বলো। হ্যাঁ, এই যে একসাথে আসলে কি করবা শুনবা। এদিকে খেয়াল করো। একসাথে আসার কারণ আসলে কি করবা? ভগ্নাংশ পূর্ণাংশ একটা করবা, ভগ্নাংশ আলাদা করবা। উত্তর লেখার সময় 2জনকে এক জায়গায় করে দিবা। হ্যাঁ হ্যাঁ করে আবার 2টা উত্তরটা দিয়ে দেবো। বুঝতে মনে থাকবে? ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। আমরা এখানে সংখ্যা পদ্ধতির আজকের ক্লাসটা শেষ করলাম। যারা ভর্তি হবা, আজকে আমাদের ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে। ঠিক আছে, প্রথমে 2500, পরে 2000।